আমাদের এলাকায় এই পিঠাকে সই পিঠা বলে। তো এই সই পিঠাটা আজকে রান্না করব। আর এই সই পিঠাটা বানাতে কি লাগে সেগুলো সবকিছু আজকে ব্লগে থাকবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম একটা ছোট্ট রিলিফ ব্লগ নিয়ে। আর আজকে ব্লগে শেয়ার করব একটা পিঠার রেসিপি। তো সব ভিডিওটা দেখতে থাকুন। আমি আসলে এই পিঠাটা বানাতে পারি না, কারণ আমি এই পিঠাটা কখনো কাটি নাই। আর আমি শুধু জাস্ট এই লম্বা লম্বা করে এরকম তৈরি করতে পারি, কিন্তু অনেক বছর ধরে এই লম্বা তৈরি করি নাই দেখে আজকে লম্বা লম্বাগুলো তৈরি করতে যেয়ে বারবার ভুল করে ফেলতেছি। মানে একদম ছোট ছোট শেপের হয়ে যেতেছে, এক জায়গায় এক এক রকম, এক জায়গায় উঁচা, এক জায়গায় চিকন, এরকম হইতেছে। মানে কোনো লেভেল হইতেছে না, সুন্দর হচ্ছে না। তো হঠাৎ করে তৈরি করাতে এরকম অবস্থা হয়েছে। তারপরেও আমি আসলে বাসায় ট্রাই করতেছিলাম যে আসলে হয় কিনা। পরে অবশেষে অল্প একটুখানি মানে দিছি, এরকম লম্বা করলাম। এদিকে এই পিঠাটা তৈরি করার সময় ফ্যান চালানো যায় না, তাহলে তো ময়দাটা বেশি শুকায় যাবে, যাতে কাটা যাবে না আর। তো এই জন্য ফ্যান ছাড়াই হচ্ছে পিঠাগুলো রেডি করে নিতে হচ্ছে। এত গরম, তার মধ্যে আবার ফ্যান ছাড়া রান্নাঘরের পাশে ডাইনিং এ বসে পিঠাগুলো কাটতেছিলাম, খুবই কষ্ট হইতেছিল। তারপরে এই তো আমি যে এখানে ট্রাই করলাম দুই একবার। এই পিঠাগুলো তৈরি করা কিন্তু একটু ঝামেলা আছে, কারণ যেহেতু এই লম্বা লম্বাগুলো তৈরি করতে হয়, আবার এরকম কেটে কেটে ছোট ছোট মানে শুয়ের মতো চোখা চোখা করে রেডি করতে হয়। সবকিছু মিলে একটু কষ্টসাধ্য। আর এই পিঠাটা রান্না করা অতটা মানে কঠিন না, এটা আবার খুবই ইজি। এখানে আমি 1.5 কেজির থেকে একটু বেশি পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। তো এটাকে ভালো করে গরম করে নেব। যখন দুধটা একদম টকবক করে গরম হয়ে উঠবে, তখন আমি এর মধ্যে চিনি অ্যাড করব আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এটাকে ভালো করে চিনিটা গলে গেলে এরপরে হচ্ছে আমি এই মানে এই দুধের মধ্যে বলক আসবে, তখন হচ্ছে 1 কাপ করে চিনি অ্যাড করে দিলাম। আর এর মধ্যে দিয়েছি আমি একটা তেজপাতা, একটু ছোট ছোট তেজপাতাগুলো কেটে দিয়েছি একটা সুন্দর ফ্লেভার জন্য। চিনিটা গলে গেছে, এখন জাস্ট প্রতি বলকে বলকে আমি এরকম পিঠাগুলো এক এক করে বেড়ে দিয়ে দিব, এর মধ্যে এই যে ঢেলে দিচ্ছি। তো এখন জাল করে নেব কিছুক্ষণ, যাতে পিঠাগুলো একদম প্রপারলি সিদ্ধ হয়ে যায়। আবার ঝোলের পানিটাও একদম শুকায় মানে গায়ে গায়ে লাগা অবস্থা হয়ে যায়। বেশি পানি হলে আবার ঝোল থাকবে এক জায়গায়, পিঠা থাকবে আর এক জায়গায়, ওটা খেতে বেশি একটা ভালো লাগবে না। তাই একদমই অল্প পরিমাণ তৈরি করেছি। আর পিঠাটা অনেক মজা হয়েছে। তো এইভাবে করে আমি কয়েক মিনিট রান্না করে নিব। রান্না করার পরে যখন বুঝতে পারবো যে পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে, তখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নিব। আর নামিয়ে নেওয়ার আগে হচ্ছে লবণ মিষ্টি এগুলো একটু চেক করে নিতেছিলাম, দেখি অনেক মিষ্টি হয়ে গেছে আল্লাহ। তো এখন হচ্ছে নামিয়ে নিয়ে বাটিতে এক এক করে সার্ভিং যে বাটিগুলো ওইগুলোতে ঢেলে রাখছি, পরবর্তীতে যাতে সুন্দর করে খাওয়া যায়। কারণ এক সময় হঠাৎ করে পিঠা বানালে খেতে ইচ্ছা করে না, কয়েকদিন মানে 1 দিন বা 2 দিন পরে এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আর এই পিঠাটা কিন্তু অনেক বেশি সহজ না, এটা কিন্তু বানাতে বেশ কষ্টসাধ্য, অনেকটা কাঠখড় পোড়াই পিঠাটা তৈরি করতে হয়। তাছাড়া এই পিঠাটা কিন্তু অনেকটা মানে বরকতদায়ক, কারণ অল্প একটু চাল দিয়ে বানালে অনেকগুলা পিঠা হয়ে যায়। তো সেই দিক থেকে এই পিঠাগুলো কিন্তু খেতেও যেমন মজা, আবার বরকতের দিক থেকে অনেক বেশি ভালো। তো এখানে কয়েকটা ঢাকনাওয়ালা বাটি নামিয়ে নিলাম, এগুলোর মধ্যে এক এক করে সম্পূর্ণ পিঠাগুলো ঢেলে ঢেলে নিচ্ছি, যাতে ঢাকনা দিয়ে ঢেকে রাখা যায়। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনও যারা আমার পেজে ফলো দেন নাই, অবশ্যই মনে করে কিন্তু একটা ফলো দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আপনাদের সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, টাটা।